এই হলো রমজান মাস, এই হলো রমাদানুল মুবারক মাস। এবার একটা মাসলা বলি, মাসলাটা শুনবেন। কেউ যদি এখান থেকে 48 মাইল দূরে যদি যায়, নিয়ত করে মুসাফিরের নিয়তে যদি বেরোয়, তার জন্য কি রোজা রাখা ফরজ? কি কথা বুঝে যাচ্ছে? প্রশ্নটা বুঝতে পারলেন না? মুসাফির, মুসাফির বোঝেন না? জি। যেমন একজন মহিলা যদি নাপাক হয়ে যায়, কি মহিলাদের যেগুলো হয় রমাদানুল মুবারক মাসে যদি হয়, তার কি রোজা রাখতে হবে? ওই রোজাটা কিন্তু পরে তুলতে হবে। যেমন নামাজটা পরে তোলার দরকার নেই। আমি এটা বোঝাতে চাইছি যে রোজার ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে, আছে না? দেখেন, নামাজ কিন্তু তাদেরকে পরে তুলতে হচ্ছে না, কিন্তু রোজাটা কিন্তু পরে ওই মহিলাকে তুলে নিতে হবে। তাহলে সেই রমাদানুল মুবারক মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না? নাই? একটাও রোজা ছাড়বেন না, একটাও রোজা ছাড়া যাবে না। জি, আল্লাহ নবী বলেন, এই রমাদানুল মুবারক মাসে যদি কেউ রোজা রাখে, ওই ইমানদার মুমিন মুসলমানেরা, এই রোজাদাররা রোজা রেখেছে, সেই জন্য আল্লাহ পাক জান্নাতের একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দিবেন, যে দরওয়াজাটার নাম রায়্যান। রায়্যান, রায়্যান, শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে। মনে করেন জান্নাতে অনেক দরওয়াজা আছে, আছে না? নাই? একটু আমি বিশ্লেষণে যাচ্ছি। ধরেন, নামাজ পড়েছে, কেউ যাকাত দিয়েছে, কেউ হজ করেছে, বিভিন্ন, এই দরজা দিয়ে গিয়ে ওই দরজা দিয়ে বেরোতে পারবে। কথা বুঝতে পারছেন না কি বলছে? এই দরজাতে গিয়ে, নামাজের দরজা দিয়ে গেল, কেউ ওইটা দিয়ে যে আবার এটা দিয়ে আসছে, আবার এটা দিয়ে যে ওটা দিয়ে আসছে। কিন্তু রমাদানুল মুবারক মাসে রোজা রেখেছে, আমি এই জন্য বলছি, আল্লাহ রাসূল একদম আলাদা ভাবে বলে দিয়েছেন। অন্যগুলোকে আলাদা ভাবে দরজাগুলো এইভাবে বলেছে কি, রমাদানুল মুবারক মাসের ব্যাপারে, দরওয়াজার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা বর্ণনা আছে, যে রায়্যান নাম থাকবে দরওয়াজাটা। জোরে বলুন, বাবুর রায়্যান। ওই দরওয়াজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। জোরে বলুন। অন্য কেউ প্রবেশ করতে গেলে কিন্তু গার্ড হয়ে যাবে, ফেরেশতারা আটকাবে না। আমি অমুক করেছি না, তুমি সব করেছো, এই দরজা না ওই দরজায় চলে যাও। রোজা রেখেছো না, রোজাটা নয়, অন্য আমলগুলো করেছি, যাও ওইটা দিয়ে যাও, এইটা দিয়ে নয়। কথা বুঝে যাচ্ছে? এটা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটা আল্লাহর হুকুম আছে, আল্লাহর অর্ডার আছে, আমরা ছাড়তে পারবো না। এই রোজার যে গুরুত্ব, এই রমাদানুল মুবারক রমুদ, কি আপনার যত গুনাহ আছে, যত গুনাহ, ওগুলোকে পুরো কি করে ফেলে ভাই? জ্বালিয়ে দেয়। কি দেয়? জোরে বলেন। জ্বালিয়ে দেয়। এই রমাদান, এই জন্য একে বলা হয় রমাদান। এটা জোরে বলুন। উড়িয়ে দেয় একদম, কিচ্ছু গুনাহ থাকে না। জি, তা ভাই আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে, এই রমাদানুল মুবারক মাসে খবরদার একে অপরকে গালিগালাজ করবেন না। মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলা যাবে আয়না। আয়না বলেছে। আমরা আয়নাতে মুখ দেখি তো, চেহারা দেখি না? দেখি না? এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুমিন একটা মুমিনের জন্য আয়না। আয়না বললেন কেন? কথা বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না, এই শব্দটা ব্যবহার করলেন। জি, যেমন আপনি কোনো মিটিং এ যাবেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, কোনো মিটিং বা কোনো বড় জায়গায়, আপনি আয়নাটাই বারবার চেহারাটা দেখছেন, পুরো মাথা থেকে বডিটা পুরো দেখছেন, সব কমপ্লিট ঠিক আছে নাকি? কি দেখেন না? দেখেন, ভালো করে বোঝেন। তাহলে আয়না আপনাকে সাহায্য করছে আপনার চেহারাটায় কোনো জায়গায় কোনো অসুবিধা আছে নাকি এটা ঠিক করিয়ে দিতে।
ঠিক করিয়ে নিতে সাহায্য করছে কে? একটা মুমিন আল্লাহর কাছে রাসূলের কাছে কত প্রিয়, জোরে বলুন। একটা মুমিনের কোনো গন্ডগোল আছে, কোনো খারাপই আছে, আর একটা মুমিন তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার এটা একটু গন্ডগোল আছে, তুমি এটা একটু সাফ করে নাও, ঠিক করে নাও, জোরে বলুন। আল্লাহ পাক বলছেন একজন মুমিন একজন মুমিনের ভাই। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই। আর আমরা একজন মুসলমান একজন মুমিন আরেকজনকে দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমাদের তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বন্ধ, কসম খেয়ে নিয়েছে। এরকম আছে না? একটা কথা যদি দলিলের বাইরে বলি প্রশ্ন ছুড়বেন, কাউন্টার অ্যাটাক করবেন। ওপেন আপনাদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম, ইট ইজ মাই অর্ডার, ডোন্ট ওয়ারি, নো টেনশন অডিয়েন্স, নো টেনশন অডিয়েন্স। কিন্তু আপনাকে কাউন্টার অ্যাটাক করতে গেলে কোরআন হাদিস দিয়ে করতে হবে। কি দিয়ে? জোরে বলে, শরিয়ত মাসলা দিয়ে করতে হবে, ইজমা কিয়াসকে সামনে রেখে করতে হবে। উল্টো পাল্টা বকলে কিন্তু হবে। এই কথা বুঝে যাচ্ছে? উল্টো পাল্টা কথা আমি শুধু গলাবাজি করে পকেটে টাকা নিয়ে চলে যাবার লাইনের লোক আমি নয় ভাই। জি 20 বছর ওয়াজ করছি। কত বছর? জোরে বলে 20-21 বছর প্রায় হয়ে গেছে। ধরেন 2004 থেকে ওয়াজ করছি, হিসাব করেন কত হয়েছে। 2024 চলছে, তাই তো? আল্লাহ করে অনেক জায়গায় ঘুরেছি ভাই, বাংলাদেশটা পুরো চষে ফেলেছি। কথা বুঝলেন? এখন ফোন করছে শুধু, এখন 2 বছর যায়নি, মানুষ পাগল হয়ে আছে। ওখানে আমার ইতিমখানা আছে, বড় বড় আলেম ওলামা হাফেজকে দিয়ে সব ইতিমখানা খোলা আছে। আব্বাজান করেছেন, আমার আব্বাজান হুজুর বাংলাদেশে বেশি থাকতেন। খুলনা থেকে নিয়ে, রাজশাহী থেকে নিয়ে, জয়পুরহাট থেকে নিয়ে, যশোর থেকে নিয়ে, ভাই ঝিনাইদহ থেকে নিয়ে, কোন জায়গায় আল্লাহ। জি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিল্লি থেকে নিয়ে, ইলাহাবাদ ইউপি থেকে নিয়ে, বিভিন্ন পাঞ্জাব থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ ঘুরিয়েছে। কথা ওটা নয়, শখ মিটে গেছে ঘোরা। অনেক ঘুরেছি, বড় বড় আলেমদের সামনে বসে আল্লাহ করে ওয়াজও করেছি। বাংলাদেশে এরকমও আমি গেছি, এরকমও আছে 40,000, 50,000, 60,000, 1 লাখের কাছাকাছি মানুষের সামনে বসে ওয়াজ করে নিয়েছি। সব অভিজ্ঞতা করে নিয়েছি। কথা হলো অনেক ভুল অনেক ঠিক জীবনে করেছি, অনেক গুনাহ করেছি। এই কথা ঠিক না বল? এখন আমাকেও ঠিক হতে হবে, সকলকে মিলে আমাদের নিয়ে ঠিক হতে হবে। আর ফালতু বকা আর ফালতু শোনার সময় বন্ধ করুন, বন্ধ করুন। আজ আছেন কাল কবরে চলে যাবেন। মসজিদে একটা সওয়ারি ঝুলছে, ওর চাকাও নেই, ওর ব্রেকও নেই, ওর স্টারিং নেই, ওর গিয়ার নেই, ওর ক্লাচ নেই, ওর ব্রেকও নেই, ওর আপনার চ্যাচিসও নেই। চ্যাচিস বলে যাকে, চ্যাচিস ডিফেন্সার কিচ্ছু নেই, কাঁদে কাঁদে চলে যাবে। জি ভালো করে বুঝবেন, যাকে গোসল করানো হবে সে সব বুঝতে পারবে কিন্তু কথা বলতে পারবে না। ওই জন্য মৃত্যুর কাছে বেশি হাও মাও করে কান্নাকাটি করা কি বারণ আছে না? নাই। নাওহা করা, নাওহা বলে ওকে। আগেকারের মেয়ে ভাড়া করে আনা হতো মেয়েদেরকে, কেউ মারা গেলে তাদেরকে ভাড়া করে আনা হবে টাকা দিয়ে, তারা শুধু কান্নাকাটি করবে, চুল ছিঁড়াছিঁড়ি করবে, লাফালাফি করবে। কথা বুঝলে? এতে কিন্তু মৃত্যু যে মারা গেছে তার রুহের কষ্ট হয়। কি হয় জেনে বলে? আর যে মারা যায় নেককার মানুষ যে হয়, হাদিস শুনুন, হাদিস, যে নেককার মানুষ হয় সে সব সময় চায় আমাকে তাড়াতাড়ি কবরে দাফন দিয়ে দাও। সে কিন্তু বলে, তার কথাটা আমরা শুনতে পাই না। নেককার মানুষরা কি বলে? আমাকে বেশিক্ষণ দুনিয়াতে রেখো না, দুনিয়ার থেকে আমার কবরটা অনেক 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 আরামের জায়গা। জোরে বলুন। আর যে বদকার হবে সে বলবে আমাকে কবরের দিকে নিয়ে যাবি না, যত নিয়ে যাবে তত চেঁচাবে। এটাও কিন্তু সে চেঁচায়। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাকালাইন,
জোরে বলুন কি? ইল্লা সাকালাইন, হাদিস পড়ে দেখবেন জি পাখি পক্ষী গাছপালা সকলেই কিন্তু তাদের চেঁচানো চিৎকারটা শুনতে পেয়ে আল্লাহ শোনান। শুধু দুটো শ্রেণী, জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ শোনান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকারটা যদি মানুষকে আল্লাহ পাক শোনাতেন, মানুষগুলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যেত। কথা বুঝলেন? ভালো করে বুঝবেন। অতএব আর নয়, এবার আসুন লাইনে আসুন। আমরা মুসলমান, এটা মাথায় রেখে চলুন। থাকতে পারে ইখতিলাফ, কি থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবে, ইমামদের ইখতিলাফ ছিল না? ছিল না? জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, হাদিস থেকে দেখিয়ে দেবো। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে ওটা করেনি। বুঝলেন? সব আমলই ঠিক আছে, আমরা সব সময় ওই মানুষ থেকে দূরে থাকবো যাদের আকীদা গন্ডগোল। কি গন্ডগোল জোরে বলুন? জি, আমল নয়। ও এখানে বাঁধা, ওখানে বাঁধা, সব আছে, এটাও আছে, ওটাও আছে। আপনি কোনো কাটতে পারবেন না কারো আমল, কারো দলিল, সব বাজে কথা যারা বলছে। দুটোই আছে, সবই আছে। আমলটা নিয়ে ফ্যাক্টর নয়, আমল থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় রাফউল ইয়াদাইন করেছেন, কোন সময় করেন। আছে যার যার দলিল তার কাছে আছে। গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে। এটা মাথায় রাখবেন। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য জিনিস নিয়ে মারামারি করছি। কথা বুঝলেন? ঠিক ঠিক সাধারণ মুসলমানের ইখতিলাফটা আরো কঠিন। এরা সম্পূর্ণ দুনিয়ালি ইখতিলাফ করছে। কি নিয়ে জোরে বলে? তবুও তো দিন নিয়ে ইখতিলাফ করলে অনেকে, অনেক ইমামদের কথা, হ্যাঁ, অনেক বড় বড় এরা বলছেন যেখানে দিন নিয়ে কোনো আলেম ওলামা ইজমায়ে উম্মাত হয়, সেখানে একটা মাসলা নিয়ে যখন ইখতিলাফ হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন। যেহেতু দিন নিয়ে হচ্ছে, মানে আলেম ওলামাদের মধ্যে বা ইজমায়ে উম্মাত, ইজমায়ে উলামা হয়ে যখন একটা কোনো মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন, দুজনই চাইছে কি যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য তো ইখতিলাফ। এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়। সকলেরই একটাই নিয়ত, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি। জোরে বলুন।